আসসালামু আলাইকুম ভিউয়ার্স। প্রথমে বলে নেই, পাশে যে ভিডিও চলতেছে তারা ছাত্র, তারা কোনো খুনের আসামি নয়, কোনো ডাকাত নয়, কোনো জেল থেকে পালানো রিমান্ডপ্রাপ্ত বা কোনো আসামি নয়। তারা ছাত্র। শিক্ষা জাতির মেরুদণ্ড, সেই মেরুদণ্ড যে লাগে সেই ছাত্র, যারা দেশকে, জাতিকে বিশ্বের ময়দানে মাথা উঁচু করে দাঁড়ানোর মতো দাঁড়ানোর জন্য যেটা লাগে সেটা তারা করে, মেধা দিয়ে, তাদের যোগ্যতা দিয়ে। এবার কথা হচ্ছে যে তাদেরকে কোনো এক সায়েন্স ল্যাব থেকে এইভাবে আমাদের প্রশাসন বাহিনী, এটা পাকিস্তানের হানাদার বাহিনী নয়, আমাদের প্রশাসন বাহিনী, তারা এইভাবে কয়জনকে আটকিয়ে বা গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে, কারণ তারা কোঠা আন্দোলনের যৌক্তিক দাবির ছাত্র। কি কি এটা না আমাদের রক্ষার বাহিনী? এটা না প্রজাতন্ত্রের বাহিনী? আর আমরা না বাংলাদেশের 53 বছরের যে বাংলাদেশের নাগরিক? তাহলে আমার প্রশ্ন আপনাদের কাছে, কেন এটা? কারণটা কি? একটা সামান্য ইস্যু, এটা না কত দূর আগাইলো, দেশে গৃহযুদ্ধ পর্যন্ত আগাই গেছে। আপনার বিশ্বাস করেন আর না করেন, তো বেশি কিছু বলার নাই। বিষয়টা প্রতিহিংসা আর দলাদলি করেন না, বিষয়টা একটা যৌক্তিক দাবি। এটা মানিয়ে, সমন্বয় করে, সংস্কার করে এটা সঠিক সমাধান নিয়ে আসেন। এতে বাংলাদেশ ও জাতির জন্যই ভালো। কারণ যারা এই জবগুলো করতেছে তারা সবার দেশেরই মানুষ। তাহলে দেশের মানুষ, প্রত্যেকটা মানুষের অধিকার সমান। এমন নয় যে এক টুকরো মাংস ক্ষুধার্ত 100 জন কুকুরের মাঝখানে ছেড়ে দিয়েছে, যে যেমনে পাবে খাবে। চাকরি, এক টুকরো মাংস 100 ভাগ করে যোগ্যতা অনুযায়ী 100 জনকে দিতে হবে। কিন্তু আমাদের দেশে চাকরির সংকট থাকার কারণে এই 100 জন পায় না, সেখানে 10 জন পায়, মানে এক টুকরো মাংস 10 জন পায়। তাই সেই 10 জনকে আমাদের 100 জনের মধ্যে থেকে যোগ্যতা বের করে নিয়ে এসে, ঠিক আছে, ওই স্থানটায় বসানো দরকার। যে হবে না ঘুষখোর, হবে ন্যায়বান, হবে নীতিবান, তবে না দেশটা বাস্তবে ডিজিটাল বলেন, সোনার বাংলাদেশ বলেন, রূপ পাবে, গল্পে না। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।